আসসালামু আলাইকুম। জমি কিনে রেজিস্ট্রি করেছেন, এখন নামজারি করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কোথায় যাব, কত টাকা লাগবে, কতদিনে হবে? আজ আপনাকে দেখাবো নামজারির পুরো প্রক্রিয়া। নামজারি মানে আপনার নাম সরকারি ভূমি খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়া। এটি প্রমাণ করে আপনি সেই জমির বৈধ মালিক। কারা নামজারি করতে পারেন? যারা জমি কিনেছেন, রেজিস্ট্রির পর উত্তরাধিকারী অর্থাৎ ওয়ারিশ, আদালতের রায়প্রাপ্ত ব্যক্তি, এরাই আপনার নামজারি করতে পারবেন। এখন প্রশ্ন হলো, কোথায় আবেদন করবেন? আপনার উপজেলা ভূমি অফিসে অথবা অনলাইনে www.land.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন। কাগজপত্র কি লাগবে? কাগজপত্র হচ্ছে আপনার রেজিস্ট্রি দলিল, খতিয়ান বা পর্চা, দাগ নম্বর ও মৌজা, আর ক্রয়সূত্রে নামজারি হলে স্ট্যাম্প ও মিউটেশন ফি বা রসিদের যে কপি, সেই কপিটি। উত্তরাধিকারী সূত্রে হলে একটি ওয়ারিশ সনদ লাগবে। এরপরে আসে নামজারির ফি কত দিবেন। এই মিউটেশন ফি অর্থাৎ নামজারির ফিটি 1110 টাকা, তবে অঞ্চল ভেদে ভিন্ন হতে পারে। এরপরে আপনার লাগবে কোর্ট ফি। স্ট্যাম্প 10 থেকে 50 টাকা লাগে। সেবা ফি ও ফটোকপি ব্যয়সহ সর্বোচ্চ 1200 থেকে 1500 টাকার মধ্যে আপনার হয়ে যাবে। কত দিনে নামজারি হয়? সরকারি নিয়মে 45 কার্য দিবস সময় লাগতে পারে, তবে অনলাইনে ট্র্যাকিং করলে 30 দিনের মধ্যেও হয়ে যেতে পারে। আর যদি কোনো কারণে বিলম্ব হয়, ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে ভূমি সহকারী কমিশনার বা এসি ল্যান্ডের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। সবচেয়ে ভালো হয় নিজে অনলাইন থেকে আবেদন করলে, দালালের ফাঁদে পা বাড়াবেন না। নামজারি না থাকলে জমি আবার বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। আবেদন করার পর আপনার খতিয়ানে নাম ঢুকেছে কিনা অনলাইনে চেক করুন। ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়জনকে শেয়ার করুন যারা জমি কিনেছেন বা ওয়ারিশ হয়ে আছেন। নিচে কমেন্ট করুন নামজারি করতে গিয়ে আপনার কি অভিজ্ঞতা হয়েছে। সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আমরা দেখাবো নামজারি বাতিল বা ডাবল নামজারি হলে কি করবেন।